হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এটা আমার ফার্স্ট ব্লগ। আর এই ব্লগটা বানানোর কারণ যে অনেক দিন ধরে ব্লগ করবো ভাবছি, কি নিয়ে বানাবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আর আজকে আমাদের পাড়ায় শীতলা পূজা আছে, তাই এই শীতলা পুজোর দিনটা থেকে নিয়ে এই ব্লগ শুরু করলাম। আর ব্লগটা পুরোটা দেখো, আর ব্লগটা অনেক ইন্টারেস্টিং ব্লগ আছে, আর ভিডিওটা পুরো কন্টিনিউ করো। আর এখানে বোন ফল কাটতে বসে গেছে সকাল সকাল। আর পুজোর যত ফল কাটাকুটি যত জোগাড় জাটি আছে সব আমার বোন করবে। তারপর আমি মন্দিরে চলে গেছি। আর মন্দিরে এখন অনেক কাজ বাকি আছে, নিচেটায় তিরপল বেচাতে হবে যাতে লোকজন এসে ভালোভাবে বসতে পারে। তাই সবাই মিলে কাজগুলো করছি। আর এই সেই শীতলা মায়ের মন্দির যেখানে আমার তার বাবারা পুজো করে আসছে, আর এখন আমরাও পুজো করছি তো মন্দির। আর আমি সেই সকাল সকাল উঠেছি, সকাল থেকে এখনো ব্রাশ পর্যন্ত করিনি। আর মুখ চোখের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। তো আমি এখন বাড়ি গিয়ে স্নান টান করবো। তো গাইস রেডি হয়ে গেছে স্নান টান করে, তো এখন মন্দিরের দিকে যাব। আর মন্দিরের দিকে গিয়ে কী তো গাইস আজকে আমি উপোস করছি, তাই না চোখ মুখের এই অবস্থা। আর আমি কোনোদিন না খেয়ে থাকতে পারি না, আর অনেকদিন পর না খেয়ে আছি, ঠিক আছে। অনেক দেরি হচ্ছে। আর আমার ওদিকে আমার বোনও উপোস করেছে, তো তুমি নিয়ে এবার মন্দিরে সেদিকে যাবো। তো গাইস এখন দেখো আমরা রেডি হয়ে গেছি দুজনা। এতে কিছুই রেডি হয়নি, নর্মালি সে একটা জামা পরে নিয়েছে, কিন্তু আমি রেডি হয়েছি। আমি পরেছি একটা সুন্দর শাড়ি। মন্দির থেকে ডাক পড়েছে, এবারে যাব মন্দিরে। তো চলো। হ্যাঁ আমরা দুজনে তুই উপোস করেছিস? ও ঠিক আছে, আমরা দুজনা তাহলে উপোসও করেছি। তারপর মন্দিরে এসে দেখি মন্দিরে আস্তে আস্তে ভিড় বাড়ছে, লোকজন আসছে। আর পুজো এখানে শুরু হয়ে গেছে। আর শীতলা মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে, ফুলে পুরো ভরে গেছে শীতলা মা। তো এইখানে এবার আমি শাক বাজাবো। জীবনে কোনোদিন শাক বাজাইনি, দেখবো আজকে আমি শাক বাজাতে পারি কি না। তো আমার দ্বারাই এই শাক বাজানোটা আর হলো না। তারপর এখানে আমরা সবার জন্য বানাবো শরবত। তারপর এখানে শরবত বানানোর জন্য 1 গ্রাম জল, তারপর বরফের টুকরো। আর বরফের টুকরোটা দেখো কত পরিমাণের বড়। তারপর এখানে রসনাগোল্লা শুরু হয়ে গেছে। আর দেখো বরফের টুকরোগুলো ভেঙে ভেঙে ওই রসনার মধ্যে দিতে হচ্ছে। তারপর এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে, আর আমি এখানে অঞ্জলি দিতে বসে গেলাম। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এবার খাবো শরবত। আর শরবতটা খেতে গাছ দারুণ লাগলো। অনেকক্ষণ ধরে জল জাতীয় কোনো জিনিস খাইনি, আর শরবতটা এখন খেলাম যেন অমৃত লাগলো জাস্ট। তারপর আমিও একটু সবাইকে শরবত পরিবেশন করছিলাম। আর এই দুটো বাচ্চাকে শরবত দিতে, বাচ্চা কিনা রিয়াকশন দেখো।
আন্টি ঠিক বললো। কেমন খেতে, কেমন? ভালো? তোর ভালো লেগেছে খেতে? আর এখানে পুজোর লাস্ট সিন চলছে, হোম হচ্ছে এখন। তারপর এখানে কি এসেছে দেখো, দুটো পুচকো পুচকো গোপাল ঠাকুর এসেছে। তারপর এখানে পুজো শেষ হয়ে যেতে সবকে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর আমিও প্রসাদ নিয়ে নিলাম, আর প্রসাদটা খেয়ে উপোসটা ভেঙে দিলাম। তো ফাইনালি গাইস পুজো শেষ হয়ে গেল, আর ভিডিওটা এখানে শেষ করলাম। আর এদিক থেকে ভিডিও বানানো শুরু করবো, বড় ব্লগ। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর একটি